চারি যুগে যে নাম ছিল সেই চারি যুগের নামটা একটু শ্রবণ করবো সবাই। করে করো তালি দিয়ে ওই চারি যুগের নামটা সবাই গাইব। গাইবেন কি? হ্যাঁ, চলুন। হরি মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এবার বলবো সত্য যুগের নাম কি ছিল। যারা বলতে পারবেন বলবেন, না বলতে পারেন দুঃশ্রবণ করুন। নারায়ণ পরা বেদা নারায়ণ পরা করা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা বিধান নারায়ণ পরা খরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা করা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা বিধান নারায়ণ পরা খরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি হরি মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এত গেল সত্য যুগের কথা। তাহলে ত্রেতা যুগে কি নাম ছিল শুনুন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব গঙ্গীসারে বৈকুণ্ঠে বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে বৈকুণ্ঠে গমন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব গঙ্গীসারে বৈকুণ্ঠে বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে বৈকুণ্ঠে গমন হরি মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। তাহলে কি হলো? সত্য গেল, তা গেল, এলো দাপর যুগ, তাই তো? দাপর যুগে কি নাম দেওয়া হলো? যোগীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশী রক্ষা যোগীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ রক্ষয়। যোগীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়
গাইবেন না? দেখি সবাই একটু হাত তুলি, সবাই মিলে। হরি মুরারি মধু কৈতবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সহরি। হরি মুরারি মধু কৈতবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সহরি। তাহলে সত্য গেল, তা গেল, দাপট গেল, এলো কলিযুগ। এই কলিযুগের নামটা নিশ্চয়ই বলতে পারবেন। হ্যাঁ, কলিযুগে কি নাম দিয়েছিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি রাম হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি রাম হরি রাম 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 হরি হরি। হরে মুরারি মধু কৈতবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সহরি। সবাই হাত তুলি। হরি একসাথে। মুরারি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। স্বয়ং ভগবানের চারি যুগেতেই নাম দিয়েছে, কিন্তু তিনি চিন্তা করলো এই কলির জীব এরা সবাই কুড়ে মানুষ, অন্যান্য যুগের মতো এরা কষ্ট করতে পারবে না, তাই এদেরকে কৃপা আমাকেই করতে হবে। তাই তিনি কি করলেন না, কৃপা করে নাম তিনি আমাদের মধ্যে বিতরণ করলেন। এই কলির জীবকে কি বললেন, তোমরা হাতে করো কাম আর মুখে বলো না। ভগবানকে ডাকার জন্য আলাদা করে সময় যদি না বের করতে পারো, করতে হবে না। তোমরা কাজের মধ্যে থাকো, কিন্তু হাতে যখন কাজ করবে মুখ যেন নাম বলে, তাতেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। আচ্ছা, ভগবান তো কৃষ্ণ নামে দিলেন আমাদের সবার মধ্যে, তাই তো? প্রশ্ন হচ্ছে বাবা, চারটে যুগ সত্য তেতা দাপরে কলি, এই চারে যুগেতে ভগবানের 10টা অবতার, জানেন কি? ভগবানের 10টা অবতার, কিন্তু 10টা অবতারকে ভগবান বলা হলো না। 10টা অবতারের মধ্যে কোনো একটা অবতারকে ভগবান বলা হলো না। 10টা অবতার কি কি? তবে শুনুন, ভগবান যে চার যুগে 10টা অবতার হয়েছিল, সেই 10টা অবতার হলো মৎস্য, বরাহ, কুর্ম, বামন, নৃসিংহ, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ আর কল্কি। এই হচ্ছে 10টা অবতার। তবে এই 10টা অবতারের মধ্যে 9টা অবতার হয়ে গিয়েছে, 9টা অবতার হয়ে গিয়েছে, এখনো একটা অবতার বাকি। সেটা কোন অবতার না, সেটি হচ্ছে কল্কি অবতার। যখনই কলিযুগ ধ্বংস হবে, ঠিক সেই মুহূর্তে স্বয়ং ভগবান আবার এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে। তবে যে রূপটি নিয়ে জন্মগ্রহণ করবে, সেই রূপটির নাম বলা হলো কল্কি অবতার। বলছে এই 10টা অবতারের মধ্যে কেউ ভগবানের অংশ জন্মগ্রহণ করেছে, কিন্তু কেউ পূর্ণরূপে ভগবান নয়। তাহলে ভগবানে কাকে বলবো? বলছে দাপর যুগে যিনি জন্মগ্রহণ করলো দৈবকীর গর্ভেই, কিন্তু মানুষ হলো যশোদার কোলে, সেই কৃষ্ণ গোপালই হচ্ছে স্বয়ং ভগবান।
তাহলে প্রমাণ কি কৃষ্ণ যে ভগবান? বলে কৃষ্ণ যে ভগবান তার অনেক প্রমাণ আছে। ভগবান হতে গেলে যা যা বস্তুর প্রয়োজন সব কৃষ্ণের মধ্যে ছিল। ওমা, তিনি ছিলেন 64 গুণের অধিকারী, তিনি ছিলেন 16 কলায় পরিপূর্ণ, 6টা অচিন শক্তি তার মধ্যে বিরাজমান ছিল। কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য আর সমগ্র বৈরাগ্য। এই 6টা অচিন শক্তি তার মধ্যে বিরাজমান ছিল, যে কারণে কৃষ্ণকে বলা হলো স্বয়ং ভগবান। বাবা, একথা আমি বলছি না, ভাগবত প্রমাণ দিয়েছে যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। ভাগবতে বলা হলো এতে চংশু কলা পংশু কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভাগবত বলা হয়েছে কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। এছাড়া বাবা, কৃষ্ণ নিজের মুখে স্বীকার করেছে আমি ভগবান। কবে স্বীকার করেছি? না, যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের মাঠে কি সবাই উপস্থিত হয়েছে, তখন অর্জুনে তার হাত থেকে ধনুকটি মাটিতে রেখে কৃষ্ণকে বলেছিল, সখা আমি পারবো না, সখা আমি পারবো না যুদ্ধ করতে, আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো সখা? তাকিয়ে দেখো, যারা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তারা সবাই আমার আত্মীয় স্বজনে, বন্ধু বান্ধব, আমার পরম আপনজন। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? আমি পারবো না সখা, আমি কাউকে হত্যা করতে পারবো না। তখন কৃষ্ণ বলেছিল, অর্জুন তুমি কি বলছো? তুমি হত্যা করবে? তুমি কে? তুমি কে যে তুমি হত্যা করবে? তাকিয়ে দেখো, আমি আগে থেকে সবাইকে হত্যা করে রেখেছি। এখানে প্রতিটা মানুষের মধ্যে আমি বিরাজমান, আমি সৃষ্টি প্রলয় সংহারকর্তা, তুমি শুধু উপলক্ষ মাত্র। তখন অর্জুন বলেছিল, সখা তুমি তাহলে সেই ভগবান? হ্যাঁ অর্জুন, আমি হলাম স্বয়ং ভগবান। ওগো দয়াময়, সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো, একটিবার আমাকে তোমার সেই বিশ্বরূপ দর্শন করা। আমি একটিবার তোমার সেই বিশ্বরূপ দর্শন করতে চাই। তখন ভগবান কি করেছিল? অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল। তার মানে আমরা এত যে দেবী দেবীকে নিয়ে মাতামাতি করি, সবার পূজা অর্চনা করি, কত ব্রত করে থাকি, কিন্তু ভগবান হলো স্বয়ং কৃষ্ণ। তাহলে প্রশ্ন বাবা এখানে একটা আছে, তাহলে আমরা এত দেবদেবী পূজা করব কেন? কোনো প্রয়োজন আছে কি? না, প্রয়োজন আছে। কোথায় প্রয়োজন? দেখুন, একটা কোম্পানি যখন তৈরি করা হয় বাবা, কোম্পানির মালিক কিন্তু একজন থাকে, কি তাই তো? বাদ বাকি সবাই কর্মচারী। তবে সবাইকে এক একটা পদ বেঁধে দেওয়া হয়েছে, কেউ ম্যানেজার, কেউ লেবার, সবাইকে এক একটা আলাদা পদ বেঁধে দেওয়া হয়েছে ওই কোম্পানিটাকে চালাবার জন্য। তদ্রূপ আমার ভগবান যখন এই জগৎ কোম্পানিটাকে সৃষ্টি করেছিল, এই জগৎ কোম্পানিকে চালাবার জন্য তিনি সমস্ত দেবতাদের সৃষ্টি করেছিলেন। কারণ কোম্পানি তৈরি করলে হবে না, তো তাকে চালাতে হবে। যে কারণে সমস্ত দেবতার কাছে যাকে যেভাবে পুজো করবেন তার কাছ থেকে সেই রূপ পাবেন। যেমন ধরুন, আমাদের এই গৃহের দেবী যাকে আমরা মানি স্বয়ং মা লক্ষ্মী, কি তাই তো? তাকে পূজা করলে আমরা কি পাবো? ধনসম্পদ পাবো। যে কারণে আমাদের সংসারের ধনসম্পদ বাড়াবার জন্য, স্ত্রী বাড়াবার জন্য আমরা লক্ষ্মী পূজা করি। আবার দেখুন, আমরাই আবার গিয়ে শিব পূজা করি তো। শিব পূজা করলে কি পাবো? না, ভোলা মহেশ্বরের কাছ থেকে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাবো। আবার দেখুন, আমরাই আবার শ্রাবণ মাস পড়লে বড় ঠাকুরের কাছে গিয়ে ব্রত করি, কি করি তো? বাবা বড় ঠাকুরের, শনি ঠাকুরের ব্রত করি তো,
করি না? কেন করি? কেউ আমাদের বলল তোমার না শনির দশা চলছে, তুমি আগে বড় ঠাকুরের ব্রত করো, পূজা করো, তোমার শনির দশা কেটে যাবে। আবার এই কিছুদিন আগে বড় ধুমধাম করে আমরা পূজা করলাম মা সরস্বতী, কারণ তিনি বিদ্যার দেবী, তাকে পূজা করলে আমরা বিদ্যা পাবো। তার মানে সমস্ত দেবতাকে সৃষ্টি শুধু করা হয়নি, কাদের জন্য করা হয়েছে। সবাইকে পূজা করতে হবে, কিন্তু যার চরণে মন প্রাণ সঁপে দিতে হবে, যাকে ডাকতে হবে, যিনি ছাড়া আমরা উদ্ধার পাবো না, তিনি হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তাকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না, আগে তিনি, তারপরে সবাই। তাই এই কলিযুগের মূল বস্তু, মূল কথা হচ্ছে, তোমরা যে যাই কর্ম করো না কেন, মুখে কিন্তু কৃষ্ণ নাম বলো, এর মধ্যে দিয়ে তোমরা উদ্ধার পাবে। তো চলো, মানুষ তো অভ্যাসের দাস, কি তাই তো? অভ্যাসও করতে হয়, কৃষ্ণ নাম বলাটা অভ্যাসের প্রয়োজন আছে। এই যেমন ধরুন কিছু কিছু মানুষ, যারা ভক্ত মানুষ আছে, তারা কোনো ভক্ত মানুষকে দেখলেই বদনে কি বলে বলেন তো? কেউ বলে জয় নিতাই, কেউ বলে হরে কৃষ্ণ, কি বলে তো? আবার কাউকে সামনাসামনি দেখা হলে কিরে কেমন আছিস, কি বলে তো? মানুষ যে যেমন অভ্যাস করবে সেই রূপ অভ্যাস অনুযায়ী আমাদের কথাবার্তা, চালচলন, হাঁটা চলা হবে। তাই আমাদের সেই অভ্যাসটা করতে হবে। ওই যে যা কর্ম করিক না কেন, হাতে করো কাম আর মুখে বলো না, তাই তো? সবাই গাইব কি? হ্যাঁ, চলুন একটু করে করে তালি দিই, উলুধ্বনির মাধ্যম দিই, একটু কৃষ্ণ নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এই সময়টা সত্যি কথা, মানে মানুষ এই সময় খাওয়া দাওয়া করবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, গোছাবে, তারপরে যখন রাসলীলা উঠবে তখন সব কিছু গুছিয়ে গাছিয়ে আসবে রাসলীলা শুনতে। আর আমাকে খুব ভালো সময় দিয়েছে, হ্যাঁ এত ভালো সময় দিয়েছে, আমার কর্মটা আমাকে করতে হবে, এই ব্যাপার। তা যে কজন আছেন একটু গাইব না? হ্যাঁ দেখি সবাই হাত তুলে একটু, সবাই সবাই মিলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কি হবে না মা? নাচনে বলে ভালো নাম হলে লোক আসে। ও আচ্ছা আচ্ছা, ভালো নাম হচ্ছে কিন্তু লোক আসেনি। মাধ্যমিক পরীক্ষা চলছে না? হ্যাঁ, গান ভালো হচ্ছে। আমার বাবা বলেছে গান ভালো হচ্ছে, ভালো হচ্ছে বাবা। আচ্ছা আচ্ছা, আপনার জন্য দেখি সবাই একটু দুটি বাহু তুলে, সবাই বাহু তুলে সবাই গাই চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি রাম রাম হরি হরি